আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালা রাসূলানা আলা সাইয়্যিদিল মাখলুকাত والصلاة والسلام على سيد الكائنات وعلى الصحابة والصحابيات أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان للإنسان عدو مبين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা ও হামদনাত সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বিশ্বনবী, মহানবী, আদর্শের নবী, নূরের নবী, রহমতের নবী, শিক্ষার নবী, দীক্ষার নবী, নবী আরবি, হাশমি, কুরাইশি, মক্কি, মদনী, ফিদাহু রূহি ওয়া কলবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার, মাদানী তাজদার, মক্কি সরকার, সৈয়দে আবরার ও আখিয়ার, गुलशने हस्ती के फसले बाहर सैयाह हिलामकानी सिवे कसा खातिमे पैगंबर आलिम मयकुन अमाका हुजूर कादर मदीना राहत कल्बो सीना फैज़े गमगीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर उपरे অগণিত দুরূদ ও সালাম ও শান্তির সওগাত বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আজ কাঞ্চনপুর ঈদগাহ ময়দানে ঈদগাহের উন্নতি কল্পে কিছু শিক্ষার উদ্দেশ্যে কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করা হয়েছিল। ওই মাহফিল এখন শেষ লগ্নে। আজকের এই মাহফিলে উলামায়ে কিরাম কোরআন ও হাদিস থেকে আলোচনা রেখেছেন। আপনারা আলোচনা শ্রবণ করেছেন। আমিও কিছুক্ষণের জন্য আপনাদের দরবারে, আপনাদের সামনে উপস্থিত। আমি আপনাদের সামনে আয়াতে পাক তেলাওয়াত করেছি। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। কোরআনে কারিমে শয়তানের নাম আছে না নাই? আছে। এই শয়তানকে ভালো বলতে হবে না খারাপ? খারাপ বলতে হবে। কি কাজ করলে মানুষ জাহান্নামে যাবে আর কি কাজ করলে মানুষ জান্নাতে যাবে, এর বিবরণ কোরআনে আছে না নাই? তো যারা জাহান্নামীদের কাজ করে তাদেরকে ভালো বলবো না খারাপ? খারাপ বলতে হবে। তো জাহান্নামে যাওয়ার কাজ দুনিয়ার মানুষ করে না? করে না? করে। তাহলে এদেরও গালে কি চুমা দিতে হবে না? এদের কথা বলতে হবে এরা এই কাজ করে, আপনারা ওই কাজ করিয়েন না, এটা আপনাকে বলতে হবে। বলতে হবে না?
বলতে হবে একটা মানুষ পৃথিবীর সবার কাছে ভালো হবে না, ভালো হওয়া সম্ভব নয়। এই পৃথিবীর মধ্যে রূপে অপরূপ সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চেহারাবান মানুষ আল্লাহ দ্বিতীয় কাউকে করেননি। তবুও এই নবী মুস্তাফাকে কিছু মানুষ খারাপ বলেছে, না বলেনি? বলেছে, নবীর যুগেই বলেছে। ব্রাদার ইসলাম, নবীর যুগে নবীর সামনে নবীকে কিছু লোক খারাপ বলেছে। তাহলে সারা জীবন আমাদের জন্য ব্যথিত হলেন নবী মুস্তাফা, আমাদের জন্য চিন্তা করলেন, সারা জীবন আমাদের জন্য কান্না করলেন। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগে একজন সাহাবী নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের দিন আমার সুপারিশ করবেন, হাসরের দিন কিয়ামতের দিন আমার সুপারিশ করবেন। নবী পাক বললেন, আমি ওয়াদা করছি তোমার সুপারিশ আমি করব, তোমার সুপারিশ আমি করব। এবার ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে, হাসরের প্রান্তরে আপনাকে কোথায় পাবো? বিশ্বনবী মহানবী আকামাউনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাসরের ময়দানে আমাকে তুমি খোঁজ করবে হাউজে কাউসারের নিকটে। কোথায়? হাউজে কাউসারের নিকটে আমাকে খোঁজ করিও। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি আমি হাউজে কাউসারের নিকট না পাই কোথায় খোঁজ করব? নবী পাক বললেন, ফুলসিরাতের ধারে আমাকে খোঁজ করিও। সাহাবী বললেন, হুজুর, ফুলসিরাতের ধারে আপনাকে যদি আমি না পাই কোথায় খোঁজ করব? বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে নেকি আর বদি ওজন করা হবে ওই মিজানের ধারে আমাকে খোঁজ করিও। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের ধারেও যদি না পাই হাউজে কাউসারে খোঁজ করবে। ওখানে যদি না পাও তাহলে ফুলসিরাতের ধারে, ওখানে না পেলে মিজানের ধারে খোঁজ করবে। ব্রাদার ইসলাম, সাহাবী যেমনই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওখানেও যদি না পাই কোথায় খোঁজ করব? বিশ্বনবী মহানবী আকামাউনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই দিন এই তিন জায়গার মধ্যে কোন একটা জায়গাতে অবশ্যই পেয়ে যাবে, তিন জায়গার মধ্যে অবশ্যই পেয়ে যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি কেন এই তিন জায়গায় খোঁজ করতে বলছেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো বলতে চাইলেন, শোনো, আমার উম্মত যদি পিপাসায় কাতর হয়ে যায় তার পিপাসা নিবারণ করার জন্য হাউজে কাউসারের পানি পান করার জন্য ওই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করার জন্য হাউজে কাউসারের নিকটে হাজির হয়ে যাব। ওই জায়গাতে ওকে পানি পান করাবো। আবার লক্ষ্য করব আমার অমুক উম্মত ফুলসিরাত পার হতে গিয়ে পাপ কেটে পড়ে আছে, তার হাত ধরে হাজির হয়ে যাব। ওখানে যাওয়ার পরে আমি দেখতে পাবো আমার অমুক উম্মতের নেকি কমে যাচ্ছে, আমার কাছে বিশাল দুরূদের নেকি থাকবে। ওই নেকি তার পাল্লায় চাপাবার জন্য আমি আবার মিজানের ধারে হাজির হয়ে যাব। অর্থাৎ কিয়ামতের দিন কেউ যদি ফুলসিরাতে বিপদে পড়ে তাকে উদ্ধার নবী মুস্তাফা করবেন। কারো যদি নেকি কমে যায় তাকে উদ্ধার করার জন্য নবী হাজির হবেন। পিপাসায় কাতর হয়ে গেলে তার পিপাসা নিবারণ করার জন্য হাউজে কাউসারের নিকটে নবী মুস্তাফা হাজির হয়ে যাবে। আর ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরদ আমার অন্তরে থাকবে না, আপনার হৃদয়ে থাকবে না, আপনার মুখে কি ওই নবী মুস্তাফা মায়া মমতা থাকবে না? জমা থাকা দরকার। ব্রাদার ইসলাম, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা
জমা না রেখে, গচ্ছিত না রেখে আপনি লক্ষ লক্ষ গুণ নবী মুস্তাফার প্রেম নিজের অন্তরে ব্যাংকের মতন জমা রেখে দিন। এই মোহাব্বত যদি জমা রেখে কবরে যেতে পারে, কবরে আপনি পরিত্রাণ পেয়ে যাবে। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে একজন ভাই এই ঈদগাহের জন্য এক বস্তা